পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বিশ্বনবীর শিখানো আল্লাহ রাব্বুল আমিনের 3টি গুণবাচক শক্তিশালী নামের জিকির যদি আপনি 21 বার করে এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন এই 3টি আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক সিফতি নামের জিকিরের মধ্যে এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে, আপনাদের যাদের কোনো অবস্থাতেই উন্নতির দরজা খুলছে না, রিজিক সংকীর্ণ হয়ে যাচ্ছে, দিন দিন আপনি অবনতির দিকে চলে যাচ্ছেন, কোনো অবস্থাতেই উন্নতির দরওয়াজা আপনার ভাগ্যে জুটছে না, অভাব অনটন আপনার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে, দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকে, কোনো অবস্থাতেই হতাশা আপনার পিছু ছাড়ছে না, কোনো অবস্থাতেই টেনশন আপনার পিছু ছাড়ছে না, এ টু জেড যত সমস্যা রয়েছে, যদি এমন কঠিন এবং জটিল অবস্থার মধ্যে আপনারা পড়ে থাকেন, অবশ্যই ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি আমলটা করুন। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই দেখবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার রিজিকের দরজা খুলে দিয়েছে, নদীর জোয়ারের মতো আল্লাহ রাব্বুল আমিন আপনাকে উন্নতি দান করতেছে, আকাশ থেকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দূরীভূত করে দিচ্ছে। আসুন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি। এর আগে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির শিখানো এক যুবককে এই 3টি পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক সিফত নামের জিকিরের আলোচনাটা আমি আপনাদেরকে শুনে তারপরে নিয়ম কারণটা বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার নিকট এক যুবক এসে বলল, ওগো হুজুর, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, রিজিক দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, ভাগ্যের চাকা ঘুরছে না, কোনো অবস্থাতেই পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করতে পারতেছি না, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গো হুজুর, আমাকে একটি আমল শিখায় দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে একটি আমল শিখিয়ে দিলেন। সে আমলটাই হলো এই 3টি গুণবাচক সিফত নামের জিকির। আল্লাহু আকবার। এই 3টি গুণবাচক সিফত নামের জিকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি ওই যুবককে শিখিয়ে দিলেন। কিছুদিন আমল করার পরে ওই যুবক এসে বলতেছে, ওগো হুজুর, আমি তো আপনার কথা অনুযায়ী আপনি যে আমলটা শিক্ষা দিয়েছিলেন ওই আমলটা আমি কিছুদিন করেছি, কিছুদিন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে ইখলাসের সাথে আমলটা করার কারণে আমার আল্লাহ আমার রিজিকের দরজা খুলে দিয়েছে, ব্যবসায় উন্নতি হচ্ছিল না, এখন বৃষ্টির মতো চতুর্দিক থেকে টাকা পয়সা আসা শুরু হয়ে গিয়েছে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা মুহূর্তে দূরীভূত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাকেও আল্লাহ রাব্বুল আমিন উন্নতি দান করবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যা কিছু আছে সব কিছু দূরীভূত করে দিবে। অবশ্যই খুব ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা করতে হবে। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি এবং পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, একদম মনোযোগ দিয়ে আমলটা শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বরে সর্বপ্রথম আপনি ফজরের নামাজের আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। প্রাথমিক অর্থাৎ আউয়াল ওয়াক্তে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আউয়াল ওয়াক্তে উঠে তাড়াতাড়ি হট করে ওযু করে ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলে ওযু করবেন, এরপরে আপনি ওযু শেষ করবেন। ওযুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আপনি কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করার পরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে একদম মনোযোগ সহকারে বসে যাবেন। বসে গিয়ে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আপনার মনের যত চাওয়া আছে, যত আকাঙ্ক্ষা আছে, সমস্ত চাওয়া পাওয়াগুলো
অন্তরের মধ্যে জাগিয়ে সর্বপ্রথম মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 11 বার পাঠ করে নেবেন এরকম ভাবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী যে সিফাত নামের জিকিরটা করবেন আমি দলিল সহ বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়ে শিখুন সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক একটি শক্তিশালী নাম রয়েছে সেটা হলো ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু অর্থ হলো রিজিকের দরজা খুলে দেওয়া রিজিকের অভাবের মধ্যে যে পড়ে আছে ইয়া ফাত্তাহু আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক এই সিফাত নামের জিকিরের মধ্যে রয়েছে রিজিকের অভাব অনটন দূরীভূত করেন দুঃখ কষ্ট দূরীভূত করেন আল্লাহ রাব্বুল আমিন সূরা সাবার 26 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই আয়াতটা ইয়া ফাত্তাহু শব্দটা সুতরাং আপনি এই আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক সিফাত নামের জিকিরটা 21 বার করবেন এরকম ভাবে ইয়া ফাত্তাহু বলেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এরকম ভাবে আপনি কি করবেন 21 বার পাঠ করবেন এরপরে 2 নম্বরে যে সিফাত নামের জিকিরটা করবেন দলিল সহ বলে দিচ্ছি সেটা হলো ইয়া রাজ্জাকু শব্দের মধ্যে এত পাওয়ার রয়েছে যেটাই মনের মধ্যে আপনি ভাসিয়ে আমলটা করবেন জিকিরটা করবেন এই জিকিরটা করবেন আল্লাহ রাব্বুল আমিন সেটাই পরিপূর্ণ করে দিবে আপনার মনের মধ্যে যে বাসনা নিয়ে আপনি জিকির করবেন সেই বাসনা পূরণ হবে উন্নতি পাচ্ছেন না আপনি গরিব হয়ে যাচ্ছেন ব্যবসায় আপনার লাভবান হচ্ছে না সুতরাং দুঃখ কষ্টে আছেন যেটাই আপনার মনের মধ্যে আসে বাসিয়ে বাসিয়ে কিন্তু জিকির করতে হবে ইয়া রাজ্জাকু শব্দটা কুরআন আল কারীমে সূরা জারিয়ার 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহু আকবার ইয়া রাজ্জাকু এরকম জিকির করবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক আরেকটি সিফাত নামের জিকির যার অর্থ হলো মহান দয়ালু দাতা তুমি আমার যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া পূরণ করে দাও এই সিফাত নামের জিকিরটা হলো ইয়া কারীম আর দলিল হলো সূরা ইনফিতারের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম এরকম ভাবে আপনি জিকির করবেন ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু এরপরে সর্বশেষে আপনি আবার সেই পাওয়ারফুল দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু এই জিকিরগুলো এই দুরূদ শরীফটা পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোমার নবীজির শেখানো দুরূদ শরীফটা সহ তোমার গুণবাচক শক্তিশালী তিনটি সিফাত নামের জিকির করে যাব অবশ্যই তোমার এই সিফাত নামের জিকিরগুলোর মধ্যে যে পাওয়ারগুলো রয়েছে
এই পাওয়ারফুল জিকিরগুলো করার কারণে তুমি আমার ব্যবসায় উন্নতি দান করো। আমি দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে, কোনো অবস্থাতেই শান্তির মুখ দেখতে পারতেছি না, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে আছি। সমস্ত দুঃখ কষ্ট, হতাশা, টেনশন সব কিছু দূরীভূত করে দাও, উন্নতি দান করো। এরকম ভাবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, চাকরি পাচ্ছেন না, বলবেন আল্লাহ চাকরি ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, অনেকের প্রমোশন হচ্ছে না, সুতরাং প্রমোশনের জন্য আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রমোশনের ব্যবস্থা করে দিবে। স্বামী স্ত্রী মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, সুতরাং অনেকের সন্তান হয় না, যত একটু যে সমস্যা রয়েছে সবগুলো বলবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে হাতে একটু সময় বাকি রেখে 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। এতটুকু সময় আপনি পারবেন না আমলটা করতে, অবশ্যই আপনাকে আমলটা করতে হবে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন দয়া করে আপনি একটা লাইক দিবেন আপনার একজন ভাইয়ের নিকট ভিডিওটা পৌঁছানোর জন্য। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখে আমল শিখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা রয়েছে 1 করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।